জীবনতলা কার্তুজ কাণ্ডের তদন্তে লাগাতার অভিযান। বিবাদী বাগের বন্দুকের দোকানে ফের গেলেন তদন্তকারীরা। ওই দোকানের দুই কর্মীকে সঙ্গে নিয়ে অভিযান এসটিএফ এর। আবারও খতিয়ে দেখা হলো স্টক রেজিস্টার। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় উদ্ধার হয়েছিল ডাই করা কার্তুজ। গত সপ্তাহে সেই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর তদন্তে উঠে আসে বিবাদী বাগের একটি বৈধ বন্দুকের দোকানের নাম। গ্রেফতার হয় ওই দোকানের দুই কর্মী। বিবাদী বাগের বৈধ বন্দুকের দোকানে ধৃত দুই কর্মী শান্তনু সরকার ও জয়ন্ত দত্তকে নিয়ে ফের অভিযানে যায় এসটিএফ। সূত্রের খবর, শনিবার ফের দোকানের রেজিস্টার খতিয়ে দেখা হয়। গত কয়েক বছরে ওই দোকান থেকে কোন লাইসেন্সে কত কার্তুজ ইস্যু হয়েছে, কোন লাইসেন্সে কত বন্দুক বিক্রি হয়েছে তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। 14 ফেব্রুয়ারি জীবনতলার ঈশ্বরীপুর এলাকায় হানা দিয়েছিল এসটিএফ। হাজি রশিদ মোল্লা নামে এক বৃদ্ধের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় 200টি কার্তুজ, একটি ডাবল ব্যারেল বন্দুক। 14 ফেব্রুয়ারি রাতেই গ্রেফতার হয় হাজি রশিদ। হাজি রশিদকে জেরা করে উঠে আসে উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের আশিক ইকবাল গাজী, আব্দুল সেলিম গাজী, নদিয়ার শান্তিপুরের জয়ন্ত দত্তের নাম। এরপর 17 ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় বারুইপুর থানার চম্পাহাটির বাসিন্দা শান্তনু সরকারকে। ইতিমধ্যেই তদন্তে নেমে বেশ কিছু গড়মিল পেয়েছেন এসটিএফ আধিকারিকরা। সূত্রের খবর, বিবাদী বাগের দোকানটির স্টক রেজিস্টারে উল্লেখ থাকা কার্তুজের সংখ্যার সঙ্গে কার্তুজের স্টকের হিসাবের গড়মিল পেয়েছেন তারা। সেই মতো ওই দোকানের ধৃত দুই কর্মীকে সঙ্গে নিয়ে ফের তদন্তে যান তদন্তকারীরা। নান্টু হাজরা ও পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।